সকালবেলায় উঠেই চলে আসলাম ছাদে। এখন সকাল নয়, বেজে গেছে ঠিক 10টা থেকে 10:30টার মতো। সকালের কাজ সেই সাথে কিন্তু নাস্তা আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই এখন মাত্র ঘুম থেকে উঠলো এই 10টা 10:30 নাগাদ। যেহেতু এখন বাড়িতেই আছে তাই দেরি করে ঘুম থেকে ওঠাটা হচ্ছে বলতে পারো। আসলে রাতের কাজটা একটু দেরি করে হচ্ছে, সেলাইয়ের কাজটা, সেই জন্য সকালে একটু দেরি করেই ওঠে। তো আমি আর কিছু বলি না। তো এখানে উনি ওঠার পরে যা যা কাঁথা কম্বল কিছু ছিল সেগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। সাথে যা যা জামা কাপড় ছিল সেগুলোকে আমি কেচেছি, আর তার সঙ্গে কিন্তু আজকের গোসলটাও সকাল সকাল করে নিয়েছি। আসলে শ্যাম্পু করার বিষয় হলে সকাল সকালে গোসলটা করে নিই, না হলে ভারী চুল শুকাতে প্রচণ্ড কষ্ট হয়। আর যদি পুরোপুরি শুকাতে না পারি তাহলে সন্ধ্যা থেকেই মাথা যন্ত্রণা স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর কাজই করতে পারি না। তাই যেদিনকে দেখি যে শ্যাম্পু করার থাকে সকাল সকালে গোসলটা সেরে নেওয়ার চেষ্টা। তারপর কাঠের উনানের এই জায়গাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে যাব, যাতে 11:30 12টা নাগাদ করে যখন আমি রান্না করতে আসবো তখন আর এই কাজগুলোর প্রতি আমাকে সময়টা না দিতে হয়। তো চারিদিকে খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন চুলাটাকে খুব ভালোভাবে ল্যাপা দিয়ে নেব। তো চুলাটাকে ল্যাপা দিয়ে নিয়ে রাখলে না আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে। যদিও আমি তার আগের দিনকে করি না, সকালবেলাটাই বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি। আর 10-15 মিনিট যাবে না, শুকিয়ে যাবে। এখানে কিন্তু রোদ্দুরের তাপটা ভীষণ পরিমাণে ভালো থাকে, আর 11টার পর থেকে রোদ্দুরটা চলে যায়, তাই বসে রান্না করতে খুব একটা বেশি কষ্ট হয় না। আর সকালবেলা এখন তো শীতের রোদ্দুর, গায়ে লাগলেও কষ্ট হবে না, ভালোই লাগে বলতে পারো। আমি কিন্তু এটাই করে থাকি। শ্যাম্পু করার থাকলে সকাল সকাল গোসলটা সেরে নিয়ে রান্নাটা করলে কি হয়, এদিকে আমার রান্নাও হতে থাকে আর সেই সাথে আমার চুলটাও শুকানো। তো এদিকে কিন্তু চুলটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমি সেলাইয়ের কাজ করলাম, তারপরে কিন্তু এখানে রান্না বান্না শেষ করে আজকের দিনটা এভাবেই কাটিয়ে নিলাম।